যারা যারা জড়িত আমরা তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। ভিকটিম সুহেল সরকার বাদী হয়ে ওই কোতোয়ালি থানায় একটি মামলা রুজু করেছেন। কোতোয়ালি থানা মামলা নম্বর 18। এই মামলায় 10 জন এজাহার নামে আসামি এবং আপনার অজ্ঞাতনামা 4-5 জন আসামি রয়েছে। একই ঘটনায় ওই ভিকটিমের ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে এবং আমরা তাকে গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে প্রবাসী ভিকটিম তাকে আমরা নিয়ে আসবো। আমরা ডিজিটাল প্রযুক্তি এবং অন্যান্য যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে জড়িত অন্যান্য যারা রয়েছে 4-5 জন আমরা তাদেরকে আমরা শনাক্ত করবো, আমরা আইনের আওতায় নিয়ে আসবো। ধন্যবাদ। আসামিরা কোনো রাজনৈতিক দলের সাথে আছে কি? আসামিরা সুনির্দিষ্টভাবে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়, তবে কিছু কিছু তথ্য আমরা পেয়েছি, আমরা সেগুলো যাচাই করছি। একজন ব্যক্তির ব্যাপারে আমাদের তথ্য আমাদের কাছে রয়েছে, অন্যান্য পুলিশে যাচাই করছি। আমরা সিসিটিভি ফুটেজ যেগুলো ভাইরাল হয়েছে তাদেরকে কিন্তু আমরা আলাদা করেছি। এই ঘটনার সাথে ওই সিসিটিভি ফুটেজে ভাইরাল হওয়া ব্যক্তিদের সম্পৃক্ততা এখন আমরা পাইনি। সকলের পিসিবিআর আমরা যাচাই করে দেখছি, অংশগ্রহণমূলক বা অন্তর্ভুক্তিমূলক ছিল। এদের নামে না থাকলেও তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধে সম্পৃক্ত থাকার তথ্য আমাদের কাছে রয়েছিল। শুধু এই চক্র নেই, এরকম চক্র আরো অনেক আছে, অনেক জায়গায় এরকম প্রায় আপনাদের আমরা এই সকল যেখানে যত চক্রে থাকুক প্রতিটা চক্রকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং এখানে কোনো দলীয় পরিচয় বা রাজনীতি পরিচয় বিবেচনা করা হবে না। অপরাধীর পরিচয় অপরাধী হিসেবে বিবেচনা করা হবে। ভাই, নতুন সরকার গঠনের পর আমরা দেখছি যে চুরি ছিনতাই এগুলো কিন্তু মানে উদ্দেশ্যজনকভাবে বাড়ছে কিনা, আপনারা কি মনে করেন? না, উদ্দেশ্যমূলকভাবে চুরি ছিনতাই বাড়ার সুযোগ নেই। চুরি যেহেতু রমজান ঈদ সমাগত, এই সময়টাতে সবসময় একটা অপরাধ বাড়ার একটা প্রবণতা দেখা যায়। আমরা নতুন সরকার গঠনের সাথে এ ধরনের কোনো সম্পৃক্ততা আমরা সেভাবে পাই না। তাদের পেশাটা এই ধরনের পেশা অন্যায় অপকর্ম, তারা সুনির্দিষ্ট করে পেশার অধিকারী না। সাধারণভাবে ওরা কি স্টুডেন্ট? বিভিন্ন আছে, স্টুডেন্ট ছাড়াও রয়েছে। আমি এটাই বলতে চাই, সেটা হচ্ছে সিলেটের এরিয়াতে অন্যান্য আগের অনেক বেকারের তালিকা ছিল। এই তালিকা অনুযায়ী ভাইয়া তাদের বিষয়ে কি আপনার না বা অনেক সময় যে বিভিন্ন সংগঠিত মহিলা এবং আরিফ ভাই হালকা মামে তারা করে এই বিষয়ে কি আপনারা তাদেরকে কোনো আমরা দেখুন শতাধিক ছিনতাইকারী কিন্তু আমরা গ্রেপ্তার করেছি। তাদেরকে আমরা যখন গ্রেপ্তার করে আদালতে সুপর্দ করি, তারা আবার জামিন দিয়ে বেরিয়ে এসে আবার একই ধরনের কার্যক্রম তারা করে এবং সেখানে পুরুষ ছিনতাইকারীর পাশাপাশি মহিলা চোর তাদেরকে কিন্তু আমরা ধরেছি এবং আমরা তাদেরকে তালিকা করে তাদেরকে সম্পূর্ণ নজরদারির মধ্যে রেখেছি। যখনই যে অপরাধ করে আমরা কিন্তু তাৎক্ষণিক প্রতিদিনই 8 জন 7 জন 5 জন করে তাদেরকে আমরা গ্রেপ্তার করি। আবারও দেখা যাচ্ছে তারা না সূত্রে জামিন দিয়ে বেরিয়ে এসে আবার একই কাজে তারা লিপ্ত। একটা প্রশ্ন ছিল, আমরা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি সিসিটিভি ফুটেজ দেখেছিলাম ছিনতাইয়ের। তো এই ঘটনায় ভিকটিম যারা তারা আমরা অভিযোগ দায়ের করতে দেখিনি অনেক সময়। বিষয়টা কি তারা কিভাবে দেখছেন আপনারা? তারা তো কোনো অভিযোগ দায়ের করেনি বা কোনো মামলা দায়ের করেনি। ভিকটিম যারা আছে বিশেষ করে হাউজিং স্টেটের ঘটনায় এই ঘটনাগুলো কেন ঘটছে বা মানে ভিকটিমরা কেন অভিযোগ করছে না বা মামলা দিচ্ছে না, আইনি পদক্ষেপ কেন নিচ্ছে না, তারা আইনের কেন আশ্রয় নিচ্ছে না, এই বিষয়টা কেন? ভিকটিমের সাথে অসংখ্যবার আমরা যোগাযোগ করেছি। আমি নিজে ভিকটিমের বাসভবনে গিয়ে ওনার সাথে কথা বলেছি, ওনাকে আমরা অনুরোধ করেছি আইনগত ব্যবস্থা যাতে উনি গ্রহণ করেন। মূলত যেটা হচ্ছে যে উনি যেটা বললেন যে আমি সরকারি চাকরি করি, আমার হাজবেন্ড হচ্ছে ময়মনসিংহে থাকে, এখন মামলা করতে পারতে আমরা আসলে যেতে চাই না। আমরা রিকোয়েস্ট করেছিলাম যে দেখেন আমরা আপনার সম্পূর্ণ নিরাপত্তা দেবো, আমরা সরকারি চাকরিজীবী, আমরা আপনাকে সম্পূর্ণ নিরাপত্তা দেবো, আপনি অভিযোগ করুন। তো আপনাকে একটা কথা বলি, আমরা তাদেরকে শনাক্ত করেছি, গ্রেপ্তারও করবো এবং উনি মামলা না করলে আমরা নিজেরা বাদী হয়ে আমরা মামলা দিয়ে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অবশ্যই নেব। আমরা পার পেয়ে যাচ্ছি। আমার একটা প্রশ্ন, এই যে আপনি আপনারা ধরেন তারপরে জামিন নিয়ে বের হন, এই যে মামলা থেকে এখানে 265 দিন বলছেন, এখানে ভিডিও যেখানে এখানে বলছেন ভিডিও করে এখানে পর্নোগ্রাফি আইন আসতে পারতো বা চিন্তাই আসতে পারতো, এই উদ্ধার করে এই যে মামলা আপনি যেটা মামলা করে এখানে কি কোনো ঘটনা আদালত ধারা থেকে আমরা তাকে যখন তাকে একটা জায়গা থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর তার কাছে কিন্তু চাঁদা বা মুক্তিপণ দাবি করেছে।
থানার সাথে কিন্তু ওর সঙ্গে যেটাই কারণ তার মতন পথ রোধ করেছে করে তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আমরা এখানে এই দ্বারা চাঁদাবাজি দ্বারা কিন্তু দাবি করবো না, সত্যতা এবং তাদের কাছে যে সকল আমরা প্রমাণপত্র পেয়েছি আমরা তাদের মোবাইলে কিন্তু ফরেন্সিক করি। তারা যে সকল ভিডিওগুলো করেছে যদি সেগুলো পর্নোগ্রাফি আইনের আওতায় পড়ে অবশ্যই আমরা পর্নোগ্রাফি আইনের আওতায় বিরুদ্ধে আমরা চাচ্ছি আদালতে আমরা সুপর্দ করবো। কারণ তারা যদি স্বীকারোক্তি দেয় তাহলে আমরা তাদের ডিমান্ডে দেখাবোধ করবো পূর্ণাঙ্গ পদ্ধতিতে এই যে নগরীতে ইদানিং দেখা যায় যে রমজান মাসে আছে যে ফজরের নামাজের পরবর্তীতে চোরাচালানের গাড়িগুলো পূর্বা গতিতে শহরের ভিতরে চলাফেরা এই ব্যাপারে আপনাদের মানে পদক্ষেপ নিচ্ছেন কিনা? আমরা দেখেন আমাদের 3টি স্থায়ী চেকপোস্ট রয়েছে। অনেক সময় হচ্ছে রাতে এরা অতি দ্রুত গতিতে চেকপোস্টগুলো যে রোডে আছে সেই রোডগুলো না নিয়ে অলিগলি বা চা বাগানের মধ্যে দিয়ে চলে এসে দ্রুত গতিতে চলে যায়। আমাদের কিন্তু এখানে সকালবেলা ভোরে আমাদের মোবাইল পার্টি এবং অনেক টিম থাকে ব্যবস্থা আমরা সার্বক্ষণিক আমরা তাদেরকে ধরার জন্য আমরা তৎপর। ইদানিং একটু বেশি বেড়ে গেছে। আমরা তৎপরতা আরো বৃদ্ধি করবো। যদি এটা বেড়ে যায় আমাদের পুলিশ তৎপরতা চেকপোস্টে আমরা আরো বাড়াবো। একটা প্রশ্ন সেটা হচ্ছে সুবানীঘাটের একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সেটা হচ্ছে যে অভিযানে ছিনতাইকারী সন্দেহ আটক করা হয়েছে, সেটা হচ্ছে আপনাদের ফেসবুক থেকে পোস্টও আছে, তো সেই লোক বাইরে আছে, তার সাথে যখন কথা বলেছি, সে বললো হচ্ছে সে হচ্ছে ওই ফাঁড়ির একজনকে 10,000 টাকা দিয়ে ছুটে গিয়েছে। তো আপনাদের ফেসবুক আইডিতে ওইটা আছে যে ছিনতাইকারী তাকে বিরোধী হয়েছে, কিন্তু সে এমনি ছুটে গেছে। এটা আসলে কিভাবে সম্ভব হবে? এই বিষয়টি আমাদের জানা ছিল না। আপনি যদি সুনির্দিষ্টভাবে আমাদেরকে তথ্যটা দেন আমরা অবশ্যই যাচাই করে তারপর দেবো। আপনারা victim-এর সাথে কথা বলতে চাইলে আমার